কাপ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কারা? স্পেন। কিন্তু জীবন দেওয়ার ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছে আমার আপনার বাংলাদেশ। জীবন দেওয়ার ক্ষেত্রে সারা পৃথিবীতে 23 জনের মধ্যে 12 জনই আমাদের এই দেশের। 20 জনের মধ্যে 20 জনের পরিসংখ্যানের মধ্যে 12 জন। 20 জনের মধ্যে যদি 12 জন হয় শুধু এই দেশে, তাহলে কি পরিমাণ উন্মাদ চলে এই দেশে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন। জীবনটা 60 হোক, 70 হোক, 80 হোক, যত বছরের জীবন হোক না কেন, এই জীবনের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। এজন্য প্রত্যেকটা মানুষের কাছেও তার জীবনের মূল্য হওয়া উচিত। এই জীবনটাকে যেন কোনোভাবেই, কোনো অবস্থাতেই যে গুনার মাধ্যমে অথবা আত্মহত্যার মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে জীবনটা যেন শেষ হয়ে না যায়, এজন্য প্রত্যেকেই সচেষ্ট থাকা, সতর্ক থাকা এবং এই জীবনটাকে কদরদানি করা। কারণ আপনাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, আপনি ইচ্ছা করলেই আপনার জীবনের উপর আপনি হস্তক্ষেপ করতে পারেন না। এটার হুকুম আল্লাহ তাআলা দেন নাই। এজন্য আল্লাহ তাআলা সরাসরি নিষিদ্ধ করে দিয়েছেন। সূরাতুন নিসাত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না, নিজেদেরকে নিজেরা তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। জীবনের মূল্য আছে বিধেই আল্লাহ শেষ করে দেন যে তোমরা তোমাদের জীবনকে শেষ করে দিও না, তোমরা তোমাদের জীবনকে হত্যা করে দিও না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ফি নারি জাহান্নাম, যারা দুনিয়াতে যেইভাবে নিজেকে হত্যা করে দিবে, আর জীবনটাকে সে যেভাবে ধ্বংস করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে ওই শাস্তিটাই তাকে বারবার দিবেন। জাহান্নাম তো তার জন্য আছেই, আবার এই জাহান্নামের চতুর্দিকের আগুনের বেষ্টনীর মধ্যে আবার দুনিয়াতে যেই হালতে সে বিদায় হয়েছে, ওই শাস্তিটা আল্লাহ তাআলা তাকে দিবেন। এজন্য এই জীবনটাকে কি শেষ করা যাবে? অনেক মানুষ দেখা যায় যে কোনো সাধারণ একটা ইস্যুকে কেন্দ্র করে তার জীবনটাকে শেষ করে দেয়। এই যে কিছুদিন আগে আমাদের দেশে, আমাদের তো দেশ না, বহু দূরে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অনেক দূরে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। এই বিশ্বকাপ আর পাপকে কেন্দ্র করে আমাদের এই বাঙালি জাতি উন্মাদনায় মেতে প্রতি বছর প্রতি বিশ্বকাপে, আপনারা যদি জরিপ দেখেন, তালাশ করে, তো দেখতে পাবেন যে প্রতি বিশ্বকাপে সারা বিশ্বে এই নোংরা খেলাকে কেন্দ্র করে, এই দুনিয়াবি এই সামান্য সেলিব্রিটিদেরকে কেন্দ্র করে মানুষ যে কত সস্তায় তাদের জীবনটা বিলিয়ে দেয়। এই বছরের পরিসংখ্যান যদি আপনারা তালাশ করে দেখেন, তাহলে 2026 সালের বিশ্বকাপে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে 23 জন আত্মহত্যা করেছে তাদের প্রিয় দল হারার কারণে, প্রিয় খেলোয়াড় ভালো পারফরমেন্স না করার কারণে তারা পৃথিবী থেকে বিদায় জানিয়ে চলে গেছে। এরকম পুরা পৃথিবী থেকে 23 জন। এর মধ্যে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। কাপ নিয়ে না, কিন্তু কাপ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কারা? স্পেন। কিন্তু জীবন দেওয়ার ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছে আমার আপনার বাংলাদেশ। জীবন দেওয়ার ক্ষেত্রে সারা পৃথিবীতে 23 জনের মধ্যে 12 জনই আমাদের এই দেশের। 20 জনের মধ্যে 20 জনের পরিসংখ্যানের মধ্যে 12 জন। 20 জনের মধ্যে যদি 12 জন হয় শুধু এই দেশে, তাহলে কি পরিমাণ উন্মাদ চলে এই দেশে। এই যে আমরা নিজেরা নিজের জীবনকে ধ্বংস করে দিলাম, আত্মহত্যা করে দিলাম, যে কোনো মাধ্যমে, এটাতে একটা খেলা। এছাড়াও কিন্তু অনেকে আত্মহত্যা করে প্রেমে শেখা খাওয়ার কারণে, বা পরীক্ষাতে রেজাল্ট ভালো না করার কারণে, বা যে কোনো একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাদের জীবনটাকে শেষ করে দেয়, আত্মহত্যা করে। এই আত্মহত্যা কি করা যাবে? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না। আত্মহত্যা একটা মহাপাপ, বিরাট পাপ। যারা আত্মহত্যা করবে দুনিয়াতে তো তাদের এই আল্লাহ তাআলা তাদেরকে তো জাহান্নাম দিবেই, আবার যেই হালতে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে ওই হালতের শাস্তিটা তার জন্য দীর্ঘদিন পর্যন্ত বহাল থাকবে। কেউ যদি দুনিয়াতে কথার কথা পাহাড় থেকে পড়ে, অথবা 3 তলা থেকে পড়ে, অথবা রেলের নিচে পড়ে, অথবা বিষ পান করে, অথবা নিজের মাথায় নিজে পিস্তল ঠেকিয়ে, অথবা নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে যে কোনোভাবে আত্মহত্যা করে, কি করে না? এই যে করতেছে আত্মহত্যা, তো এই যে হালতগুলো, যে
উপর থেকে পড়ে 5 তলা 10 তলা থেকে পড়ে আত্মহত্যা করেছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম তো দিবেনই, আবার 5 তলার পরিমাণ একটা উঁচু জায়গা থেকে সে বারবার এই জাহান্নামের আগুনের মধ্যে সে পড়তেই থাকবে পড়তেই থাকবে পড়তেই থাকবে। এটা হবে তার দীর্ঘদিনের শাস্তি। কেন সে এই হালাতে দুনিয়া থেকে বিদায় করে আসলো নিজেকে? কেউ যদি বিষ পান করে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের বিষ্টনীর মধ্যে আবার তাকে তার হাতে বিষের বোতল দিবেন, বারবার সে বিষ পান করবে আর তার মৃত্যু হবে, আবার খাবে, আবার মানে মৃত্যু হবে না কিন্তু যন্ত্রণা হবে। এরপরে কেউ যদি মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হাতে একটা পিস্তল দিবেন, হ্যাঁ মারো তুমি তোমার মাথায়, বারবার পিস্তল মারবে, টুস 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 করে আওয়াজ হবে আর বেচারা যন্ত্রণা ভোগ করবে। এভাবে জাহান্নামের আগুন কিন্তু আছেই, আবার এই শাস্তিটাও তার হবে। কেউ যদি রেল লাইনের নিচে পড়ে, রেলের তলে পড়ে আত্মহত্যা করে, তো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে আবার রেল দিবেন, এই রেলের নিচে পড়ে বারবার সে আত্মহত্যা করতে দেবে। কতদিন? ও দীর্ঘদিন পর্যন্ত এই শাস্তি সে ভোগ করবে। আত্মহত্যাকারীরা চিরস্থায়ী জাহান্নামী না, তবে দীর্ঘস্থায়ী জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী। এমনি কেউ যদি মারা যায়, আপনি কাউকে বলতে পারেন না যে বেচারা জাহান্নামী, কিন্তু কেউ যদি আত্মহত্যা করে তো তাকে গ্যারান্টি দেওয়া যায় যে সে জাহান্নামী। এবং কতদিন? দীর্ঘদিন, দীর্ঘস্থায়ী জাহান্নামী। এই দীর্ঘদিন আর দীর্ঘস্থায়ী জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তখন আল্লাহ তাআলা ওই যে সে মুসলমান ছিল এই হিসাবে তাকে আল্লাহ তাআলা মাফ করে আবার জান্নাতে দিবেন। কিন্তু সে যদি এই আত্মহত্যা করার সময় যদি আবার তার ঈমান একেবারেই না থাকে, সে এটাকে হালাল মনে করে আত্মহত্যা করে, ইসলামের বিধানকে যদি সে হালাল, নিষিদ্ধ বিধানটাকে যদি সে হালাল মনে করে, তার ঈমান থাকবে না। আর ঈমানহীন অবস্থায় যদি যান তাহলে চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু ঈমান আছে, ঈমান নিয়ে গেছে আত্মহত্যা করে, দীর্ঘস্থায়ী জাহান্নাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে এক লোকের জানাজা নিয়ে আসা হয়েছে। নবীকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজা পড়ে দেন। আল্লাহ রাসূল তখন জিজ্ঞেস করলেন, উতিয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন কাতালা নাফসাহু বিমা শাকিসা ফালাম ইউসাল্লি আলাইহি বিমা শাকিসা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই লোক কীভাবে মরল? তখন সাহাবায়ে কেরাম বা উপস্থিত লোকজন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ বেচারা নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে সে আত্মহত্যা করেছে। তখন আল্লাহ রাসূল বলেন, ফালাম ইউসাল্লি আলাইহি, আমি তার জানাজা পড়তে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আত্মহত্যা করেনেওয়ালা ব্যক্তির জানাজা পড়ান নাই, পড়ে নেই। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যারা আত্মহত্যা করে তাদের জানাজাতে যারা সম্ভ্রান্ত ব্যক্তি আছে, মর্যাদা সম্পন্ন ব্যক্তি আছে, এলাকার আত্মসম্মানবোধওয়ালা লোক আছে, তারা তাদের জানাজা পড়বে না। কেন পড়বে না? মুফাসসিরিনে কেরাম বা উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে এটা সতর্ক করার জন্য, বার্তা দেওয়ার জন্য, প্রত্যেকটা মানুষ যেন এই আত্মহত্যাটাকে ঘৃণা করে, যে আমি যদি আত্মহত্যা করি তাহলে ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন হুজুর অথবা এলাকার যেই সমস্ত সম্মানী লোক আছে তারা কেউ আমার জানাজায় আসবে না। এই ভয়ে বা এই সতর্কতার কারণে কেউ যেন এই আত্মহত্যা নামক মহা অপরাধে জড়িত না হয়, এজন্য সতর্ক করা। আত্মহত্যা, এজন্য আত্মহত্যা যদি কেউ করে, তার জানাজা পড়ানোর জন্য মসজিদের ইমাম, মুয়াজ্জিন বা কোনো হুজুরকে জবরদস্তি করিবেন না বা করা যায় না। এটা কেন আত্মহত্যা করলো? 2-4 জনে মিল্লা তার জানাজা দিয়ে দিলেই হয়ে যায়। এজন্য আত্মহত্যাটা পাপ না, না পাপ, অনেক বড় পাপ, শুধু পাপ না মহাপাপ। এই আত্মহত্যা করার কারণে আল্লাহ তাআলা দীর্ঘস্থায়ী জাহান্নাম দিবেন। এই আত্মহত্যা করেনেওয়ালা ব্যক্তি যদি অনেক বড় আল্লাহওয়ালা হয়, অনেক বুজুর্গ হয়, অনেক তাহাজ্জুদ তার আমলে থাকে, অনেক হজ, অনেক কুরবানি, বিভিন্ন নেক আমল যদি তার আমলে থাকে, তাহলে তার কি হালাত? এতগুলো আমল থাকার পরও সে দীর্ঘস্থায়ী জাহান্নামী হবে। এতগুলো আমল থাকার পরে কি হবে? সে দীর্ঘস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক জামাত নিয়ে যুদ্ধের মাঠে গেলেন। উনি তখন যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে করতে যখন ক্লান্ত হইলেন, তো বিশ্রামের জন্য সেনা ছাউনিতে অবস্থান করার জন্য আসলেন, সাহাবায়ে কেরামও আসলেন। আর ওইদিকে সাহাবায়ে কেরামের একটা অংশের মধ্যে একটা লোক ছিল বীর বিক্রম, মানে খুব সাহসী একজন ছিল যোদ্ধা।
উনি তখন কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সামনে 5 জন পড়ুক, 2 জন পড়ুক, 1 জন পড়ুক, যেই পড়ুক তাকে সাথে সাথে কতল করে পৃথিবী থেকে বিদায় দিয়ে দেয় কাফেরদের। এমন একজন সাহসী ছিলেন ইসলামের পক্ষে। তো সাহাবায়ে কেরাম এই তার কাজকে দেখে, তার এই নেক কাজকে দেখে, তার এই সাহসিকতা দেখে আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এক সাথী ভাই বেচারা তো আজকে আমাদের মধ্যে, আমরা যারা আছি আমাদের সকলের চাইতে সে নেকের দিকে অনেক এগিয়ে যাচ্ছে। কারণ তার সামনে যেই পড়তেছে কাফের কাউকে ছাড় দেয় না। আমরা তো তার মতো যুদ্ধ করতে পারতেছি না, সে অনেক সওয়াব, এমনি তো তার আমল নামাতে সব সওয়াব আছে, আবার এই যুদ্ধের মাঠও সে আমাদের কাছ থেকে এগিয়ে যাচ্ছে নেক আমলের দিক থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, তোমরা যার কথা বলতেছো না সে জাহান্নামী। ব্যাপারটা কেমন? নবীর কাছে যখন এই কথা বলা হইল, আল্লাহ রসুল কি উত্তর দিলেন? ও সে জাহান্নামী। তো সাহাবীদের মধ্যে একজনের কৌতূহল হইল যে কারণ কি? আমাদের সাথী ভাই আমাদের মতোই সব নেক আমল করে, আমরা যা করি তাই করে, এখন আসছি যুদ্ধ করতে, যুদ্ধের মাঠও সে সবচেয়ে সেরা, সবচেয়ে লড়াকু সৈনিক বেচারা। তার ব্যাপারে নবীর কাছে বলার পরে নবী বললেন সে জাহান্নামী। কীভাবে? একজন সাহাবী তার পিছু নিলেন, দেখলেন সে কি করে। কারণ আল্লাহ রসুল যা বলেছেন তা সত্য না মিথ্যা? সত্য। তো একজন সাহাবী তার পিছু নিলেন যে কি করে দেখি বেচারা। তো পিছু নিচ্ছে আর দেখছে যে বেচারা যুদ্ধ করতে আছে, ও যেখানে থামে, ও যিনি পিছু নিচ্ছেন উনিও সেই জায়গায় থামে, উনি যে জায়গায় লড়ে দৌড়ায় উনিও সেই জায়গায় লড়ে দৌড়ায়। এভাবে চলতে চলতে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে একটা সময় বেচারার উপরে তীরের আঘাত পড়েছে কাফেরদের পক্ষ থেকে। তখন ও নুয়ে পড়ছে, তার উপরে আঘাত পড়ার পরে সে তখন মৃত্যু যন্ত্রণায় উপনীত হয়ে গেছে। এখন সে অনেকটা দুর্বল হয়ে পড়েছে, নিজের জান আর চলতেছে না, মৃত্যু যন্ত্রণা তার শুরু হয়েছে কিন্তু মৃত্যু হচ্ছে না। এই যে কষ্ট একটা শুরু হয়েছে, ওই কষ্ট বেচারা সহ্য করতে পারতেছে না। কি করবে? ওই বেচারা দূর থেকে বারবার এই কর্মকাণ্ড দেখতেছেন। অনেকক্ষণ পরে বেচারা যখন দেখেছে তার জান আর বের হচ্ছে না, কিন্তু তার কষ্ট হচ্ছে প্রচণ্ড গতিতে, ওই বেচারা কী করলো, তার যে নিজের হাতে তলোয়ার ছিল, এই তলোয়ারের গুঁড়াটা এক জায়গায় মাটির নিচে দাবিয়ে আগা দিয়ে ওই নিজের বুকের মধ্যে নিজে এই তলোয়ার ঢুকিয়ে তখন আত্মহত্যা করে ফেললেন। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে না বেঠিক হয়েছে? সঠিক হয়েছে। তখন যেই সাহাবী পিছু ছিলেন উনি তখন দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা পিতা আপনার উপরে কুরবান হোক, আল্লাহ তাআলা আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছে, আপনার তরে আমার জীবনও কুরবান হোক। আল্লাহ রসুল বলেন, আবার নতুন করে কি বললা? তুমি তো আগেতেই আমাকে বিশ্বাস করো, নতুন করে আবার এগুলো বলতেছ না? ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যে লড়াকু সৈনিক ছিল তার ব্যাপারে যখন আমরা বলছিলাম তখন আপনি বলছিলেন সে জাহান্নামী। আপনার কথা ঠিক না বেঠিক আমি দেখার জন্য, যাচাইয়ের জন্য তার পিছু পিছু নিলাম, শেষ পর্যন্ত দেখলাম যে বেচারা আত্মহত্যা করে ফেলেছে। তখন আল্লাহ রাসূল এই হাদিসের শেষাংশে বলেন যে তোমাদের মধ্যে যারা চলতেছে তোমরা দেখবা অনেক মানুষ তার জিন্দিগির নেক আমল দিতে 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 দেখবে, তোমরা দেখবা যে মনে হয় সে জান্নাতে চলেই গেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে জাহান্নামী। শেষে এমন এক কাজ করছে যেই কাজ তাকে জাহান্নামে নিয়ে পৌঁছায় দেয়। আবার অনেক মানুষকে দেখবা যে সে মনে হয় জাহান্নামের লাকড়ি হয়ে আছে, নামাজের দ্বার ধারে না, মসজিদের দ্বার ধারে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে না। তোমাদের চোখে মনে হবে বেচারা জাহান্নামী, কিন্তু শেষ মুহূর্তে এমন এক কাজ করবে যেই কাজ আল্লাহ তাআলা পছন্দ করে নেয় এবং ঠিকানা তাকে জান্নাত দিয়ে দেয়। এই হাদিস থেকে শিক্ষা কি? যে যত নেক আমলই করেন নিজের জীবন নিয়ে লাফানো যাবে না, গর্ববোধ করা যাবে না, আতঙ্কে থাকতে হবে। আল্লাহ জানে আমার শেষ পরিণতি কি হয়, আমি জানি না। আর যারা নামাজ পড়ে না তাদেরকে দেখলে জাহান্নামের লাকড়ি মনে করিয়েন না। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খা, ঘুষ খা, বিভিন্ন অপরাধের সাথে জড়িত মানি কি সে জাহান্নামের লাকড়ি না। শেষ মুহূর্তে নেক আমল করেনেওয়ালা জাহান্নামে যেতে পারে, আর ওই যে বদ আমল করেনেওয়ালাও সে জান্নাতে যেতে পারে কি পারে না? কারণ আল্লাহ জানে। এজন্য মানুষের যতদিন না পর্যন্ত মরণ না হয়েছে ততদিন পর্যন্ত কোনো মানুষের প্রশংসা করাই নিষিদ্ধ, সে যত ভালোই হোক। আমাদের দাওয়াত তাবলীগের মধ্যে একটা উসুল শেখা যে সে যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, জীবিত থাকতে কারো প্রশংসা করা যায় না, কারণ বলা যায় না আর শেষ মুহূর্তটা কি হয়। এজন্য যারা মরে গেছে তাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করে মৃত্যুবরণ করেছে,
তার প্রশংসা করা যায় না। এই লোকটা অনেক ভালো ছিল, তার এই নেক আমল ছিল। কিন্তু জীবিত মানুষের প্রশংসা করলে আপনার হিসাব করে করতে হবে। আপনি আজকে যার হেসে খেলে প্রশংসা করেছেন, 2 দিন পরে আবার তার দ্বারা কি ভয়ঙ্কর রূপ প্রকাশ পায় কেউ বলা যায় না। এর জন্য সতর্ক থাকা। তো এখান থেকে কি বোঝা যায় যে আত্মহত্যা করেনেওয়ালা ব্যক্তির আমল নামায় যতই হজ থাকুক, যতই কোরবানি থাকুক, যতই নামাজ থাকুক, রোজা থাকুক, হজ থাকুক, যত পরিমাণ নেক আমল থাকুক, কিন্তু এই আত্মহত্যা করার কারণে ঠিকানা কোথায়? জাহান্নাম। কতদিন? দীর্ঘস্থায়ী জাহান্নাম, দীর্ঘদিন জাহান্নাম জ্বলতে হবে। এজন্য এই আত্মহত্যা করা যাবে না। যারা আত্মহত্যা করে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে হবে। আত্মহত্যা করা যাবে না। আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, এই জীবনটাকে মূল্য করেন। আর আত্মহত্যা করে নেওয়ালা ব্যক্তিদের জানাজা পড়ানোর জন্য আমাদের হুজুরদের কাছে দৌড়ে আসে। ওই দিন আমাদের এলাকাতে মনে একজন আত্মহত্যা করেছিল, তার কবর দেওয়ার জন্য আসছিল। আমাদের এরিয়ার বাহিরের, আবার বারাটিয়া, কিন্তু আমি নাই বিদায় ও এই মসজিদে গেছে। এই মসজিদের ইমাম সাহেব আমারে ফোন দিয়েছে, ওদের কী করা যায়? আমি বলছি নামাজে যায়েন না। এমনি তো আমরা যখন কোনো জানাজাতে উপস্থিত হয় আপনাদের এলাকায়, তো দেখা যায় যে এই মুর্দার কেউ বাতিজা, কেউ ভাই বা কোনো আত্মীয় স্বজন, তারা হুজুর না, তাদের লেবাসও হুজুরের না, তারা কোনো মসজিদের ইমামও না, কোনো মাদ্রাসার শিক্ষকও না, এমন লোক আপনাদের এলাকায় জানাজা পড়ায়, আমরাও জানাজা পড়ি। কিন্তু আত্মহত্যা যিনি করে তার পক্ষে আবার আমাদের কাছে আইন করে। একজন ভালো লোকের জানাজা পড়তে গেলেই তো আমাদেরকে দেন না ইমামতি করার জন্য, আপনারা নিজেরাই পয়রা নেন, বলেন যে হুজুর আমার বাতিজা নামাজ পড়াবে, অথচ আপনার বাতিজা কোনো মাদ্রাসার শিক্ষক না, মসজিদের ইমামও না। আমার অমুকে নামাজ পড়াবে, আপনার অমুক কোনো মসজিদের ইমামও না, মাদ্রাসার শিক্ষকও না, তারপর আবদার করেন আমরা দিয়ে দিই, পড়েন। অথচ উচিত কী ছিল? এই উপস্থিত মজমার মধ্যে যার তেলাওয়াত সবচেয়ে সুন্দর, যার কোরআন সবচেয়ে তেলাওয়াত সহি, এমন লোক দিয়া ইমামত করানোর দরকার ছিল। কিন্তু আপনারা মনে করেন যে আমার ভাই যেমনই পারুক নামাজ পড়াইতে পারলেই চলে, আমার উমুকে যেমনই পারুক নামাজ পড়াইতে পারলেই চলে, পড়াইছে হয়ে গেছে, হ্যাঁ আপনাদের মনের তৃপ্তি হয়ে গেছে, আপত্তি নেই। কিন্তু মাসালা কিন্তু এটা না। মাসালা হইল যিনি সবচেয়ে বেশি পারদর্শী কোরআনের, তাকে দিয়ে জানাজার ইমামতি করানো উচিত। এমন একজনকে দিয়ে ইমামতি করাবেন যার ইমামতিতে সবাই নামাজ পড়তে পারে, কোনো আপত্তি তোলে না। কিন্তু আপনারা তো দেখা যায় এমন ব্যক্তিকে দেন যেই লোকের পিছনে আপনাদেরকে ফরজ নামাজের ইমামতি দিলে আপনারা পড়তেন না, আরে হের পিছনে নামাজ পড়তাম করে, কিন্তু জানাজা ঠিকই পড়তেছেন। আমরাও বাধ্য হয়ে পড়ি, কী করবো? এজন্য আপনারা বিষয়টা মাথায় রাখবেন যে না, আপনার ছেলে বা আত্মীয় কোরআন তেলাওয়াত অসহি আর উনি নামাজ পড়াইতে পারলেই যে ওনারা দিয়ে পড়ায় ফেলবেন, বিষয়টা কিন্তু এমন না। সবাই সতর্ক থাকবো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, হেদায়েত দিক আমরা পড়ি, আমিন। এছাড়া আমরা যারা জানাজাতে উপস্থিত হয়, কম বেশি তো সবাই আমরা জানাজায় উপস্থিত, বিশেষ করে যারা প্রসিদ্ধ লোক, এদের জানাজাতে দেখা যায় আমরা হুমড়ি খেয়ে পড়ি। হুমড়ি খেয়ে পড়ি, অনেক মানুষের সমাগম হয়, আবার এখানে অনেক লম্বা লম্বা বক্তব্য আলোচনা চলে। আর যেই সমস্ত বাচ্চারা 2 বছরের হয়, 5 বছরের হয়, অথবা 10 দিনের বাচ্চা, 3 দিনের বাচ্চা, 1 দিনের বাচ্চা, এরকম বাচ্চা মারা যায় কি যায় না? যায়। তো ওই সমস্ত বাচ্চার জানাজার মধ্যে তখন মানুষ পাওয়া যায় না। কিন্তু প্রসিদ্ধ কোনো লোক হইলে তার জানাজার মধ্যে বহু মানুষ হয়। ওই লোক, প্রসিদ্ধ লোকের জানাজার মধ্যে অনেক মানুষ কেন হয়? অমুকের জানাজা যদি পড়তে না যায়, তার ছেলের সাথে সাক্ষাৎ হলে যদি জিজ্ঞেস করে, কি বলবো, তুমি আমার বাপের জানাজায় আসলা না, বিভিন্ন অজুহাত দেখে তখন যায় আর কি, উপস্থিত হয়। অথচ ছোটো মানুষ যারা মারা যায়, 10 বছরের বাচ্চা, বালেক হওয়ার আগ পর্যন্ত যারা মারা যায়, ডাইরেক্ট কথা। এবার বালেক যতদিনই হোক, 14 বছরে হোক বা 12 বছরে হোক, 15 বছরে হোক, এই নাবালেক থাকা অবস্থায় যেই সমস্ত বাচ্চারা, ছেলে হোক মেয়ে হোক, মারা যায়, তাদের ব্যাপারে নিশ্চিত গ্যারান্টি হলো তারা জান্নাতি। তাদের ব্যাপারে নিশ্চিত গ্যারান্টি কি? তারা জান্নাতি। তো এদের জানাজাতে অংশগ্রহণ করা মানে কি? আপনি একজন নিশ্চিত জান্নাতি লোকের জানাজায় উপস্থিত হয়েছেন। আর এই যে নিশ্চিত একজন জান্নাতি লোকের জানাজায় আপনি উপস্থিত হয়েছেন, এখানে আমরা যে জানাজার নামাজের মধ্যে দোয়া পড়ি কি পড়ি না,
চারটা দোয়া আছে। প্রথম যে 4 তাকবীর, তো আমরা প্রথম তাকবীরের পরে পড়তে হয় একটা সানা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীর, পরে দুরূদ শরীফ, নামাজে যে দুরূদ পড়ি আমরা এই দুরূদ। তৃতীয় তাকবীরের পরে হইল জানাজার দোয়া। আমরা তো অনেক মানুষ আছি, বাবা মারা যায় কিন্তু এই জানাজার দোয়াটা পর্যন্ত পড়তে পারি না। ভাই মারা গেছে, মা মারা গেছে, এই জানাজার দোয়াটাও আমরা শিখি নাই। আমার বয়স হয়ে গেছে 40-50, কিন্তু এখনও পর্যন্ত আমাকে জানাজার দোয়া জিজ্ঞেস করলে আমি পারি না। যারা ইমামতি করে তারাও কেমন পারে তাও আমরা জানি না। কিন্তু জানাজার দোয়া, আপনি আপনার বাবা আপনাকে সম্পদ দিয়ে গেছে, ঘর দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, ক্ষেত জমি টুমি দিয়ে গেছে, আপনার বাবা পৃথিবী থেকে বিদায় হয় আর আপনি একটা দোয়া দিতে পারেন না, তো আপনি কেমন সন্তান? মুসলমান হিসাবে প্রত্যেকেই জানাজার দোয়াগুলো পড়া উচিত। ছোটো বাচ্চাদের যদি হয় তাহলে আপনার ছোট বাচ্চা, আপনার কলিজার টুকরা সন্তান মারা যায়, আপনি দোয়া দিতে পারেন না, তার জন্য সব দিতে পারেন কিন্তু দোয়া দিতে পারেন না। আপনার তো সব দেওয়ার দরকার নাই, ওই সময় দোয়াটা দেওয়া ওই শুধু দরকার, ঠিক না বেটি? দোয়াটা দেওয়া দরকার, কিন্তু আপনি দোয়াটা দিলেন না, আপনি বাকি সব দিয়ে দিলেন, হুজুরকে নিয়ে বাইক নিয়ে খাওয়াইলেন, বিভিন্নভাবে আপনি সব কিছু দিয়ে দিতে একবার বেকুল হয়ে থাকেন, কিন্তু যেটা দেওয়ার দরকার এটা তো পারেন না। এজন্য এই যে নাবালিগ বাচ্চারা পৃথিবী থেকে বিদায় হয়, তারা নিশ্চিত জান্নাতি, কনফার্ম তারা জান্নাতি। ওই সমস্ত লোকের জানাজার মধ্যে আমরা কি পড়ি? একটা দোয়া পড়ি তৃতীয় তাকবীরের পরে। বড়দের বেলাও পড়ি, তো বড়দের বেলা ভিন্ন, ছোটদের বেলাও ভিন্ন। বড়দের বেলা আমরা যেটা পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, অর্থ হইল হে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে আপনি ক্ষমা করে দেন। অমাইয়িথিনা, আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আমাদের মুরতাদেরকে আপনি মাফ করে দেন। ওয়াশাহিদিনা, আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়াগাইবিনা, আজকের এই জানাজায় যারা অনুপস্থিত আসতে পারে নাই তাদেরকেও আপনি মাফ করে দেন। অসগীরিনা, আমাদের মধ্যে যারা ছোট তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ও কাবীরিনা, আমাদের মধ্যে যারা বয়োবৃদ্ধ বড় তাদেরকে আপনি মাফ করে দেন। ওয়াদাকারিনা, আমাদের পুরুষ যারা তাদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়া উনসানা, আমাদের মহিলা সম্প্রদায় আমাদের মা বোনদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, হে রব্বে করিম আমাদেরকে আপনি যতদিন এই পৃথিবীতে জীবিত রাখেন দয়া মায়া ইহসান করে আমাদেরকে ইসলামের উপরে জীবিত রাখেন। অমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর আমাদেরকে যেদিনই আপনি মৃত্যু দিবেন পৃথিবী থেকে আমরা যখন বিদায় জানাবো তখন আমাদেরকে ঈমানের হালতে মৃত্যু দান করেন। আমরা সকলে বলি আমিন। এই দোয়াটা পড়ি হলো আমরা বড়দের বেলা। ওই বড় লোক যিনি মারা গেছে বয়োবৃদ্ধ লোক, এবার মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মাদ্রাসার শিক্ষক হোক, অথবা নেতা হোক, অথবা যে কোনো প্রসিদ্ধ লোক হোক, কারো ব্যাপারে আমরা কি গ্যারান্টি দিতে পারবো যে উনি জান্নাতি? কথা বলেন, কারো ব্যাপারে আমরা গ্যারান্টি দিতে পারবো? কেউ দিতে পারবো না। সে যত বড় আল্লাহই হোক গ্যারান্টি দিতে পারবো না সে জান্নাতি। কিন্তু এই দোয়াটা আমরা তৃতীয় তাকবীরের পরে পড়ি। আর ছোট বাচ্চাদের বেলা আমরা যেই দোয়াটা পড়ি সেটা হলো আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়াজআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআ ওয়া মুশাফফা। ছোট বাচ্চা যখন ছেলে হয় এটা, মেয়ে হইলে হালানা, আল্লাহুম্মা জাআলহা লানা ফারতা ওয়াজআলহা লানা আজরা ওয়া যুখরা ওয়াজআলহা লানা শাফিআ ওয়া মুশাফফা। তো এই যে ছোট বাচ্চা সব আমরা এই দোয়াটা পড়ি, এই দোয়াটার অর্থ কি আমরা যদি একটু জানি তাহলে উপলব্ধি করতে পারবেন যে আসলে কি এই ছোট বাচ্চারা জানাজায় উপস্থিত হয়ে তার উপকার হয়েছে নাকি আমরা নিজেরাই নিজেদের উপকার করেছি, এটা বুঝতে পারবেন। আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা, এই ছোট বাচ্চারা জানাজায় উপস্থিত হয়ে আপনি আল্লাহকে বললেন আল্লাহ এই বাচ্চাকে আমাদের জন্য আপনি ফরদ বানায় দেন, ফার্থ বানায় দেন। এই ফরদ ফার্থ কাকে বলে? ফরদ বলা হয় যেখানে বড় কোনো কাফেলা যে উপস্থিত হবে, বড় এক কাফেলা উপস্থিত হওয়ার আগে ছোট একটা দলকে 2-4-5 জনের একটা দলকে ওখানে আগে পাঠানো হয় যে দেখে আসো, আমরা যেহেতু আসতেছি তোমরা কি এখানে দেখো যে জায়গার কন্ডিশন কেমন, হালাত কেমন, তোমরা আমাকে জানাও বা জায়গা গিয়ে আমাদের জন্য প্রস্তুত করো। আমরা যে এতগুলো মানুষ আসবে এখানে, তোমরা আগে গিয়ে এই জায়গাটাকে কী করো, পরিপাটি করো, প্রস্তুত করো।
এই যারা আগে যায় যুদ্ধের মাঠে এরকম কাফেলা পাঠাইতো, ছোট কাফেলা, বড় কাফেলা যাওয়ার আগে যারা তাদের এই সব কিছু গুছায় গাছায় রাখত, এটাকে বলা হয় ফরদ। তো এই বাচ্চার জানাজার উপস্থিত হয়ে আপনি কেমন যেন বললেন, আল্লাহ এই বাচ্চাকে আমাদের জন্য ফরদ বানান। মানে আমরা তো আখেরাতের প্রার্থী কি প্রার্থী না, আখেরাতের যাত্রী কি যাত্রী না, আমরা সবাই আখেরাতের যাত্রী। আমরা যে আখেরাতে যাব, যাওয়ার আগে এই ছোটো বাচ্চাটা থেকে আমাদের জন্য ফরদ হিসাবে আল্লাহর কাছে দরখাস্ত করতে, আমাদের জন্য তাকে ফরদ হিসাবে কবুল করেন। ওয়াজআলহু লানা আজরা, আল্লাহ তাদের এই বাচ্চাকে আমাদের জন্য সওয়াবের কারণ বানান, এই বাচ্চাকে আমাদের জন্য সওয়াবের কারণ বানান, কারণ এই বাচ্চাটা তো জান্নাতি, তাকে আমাদের জন্য ফরদ বানান, তাকে আমাদের জন্য সওয়াবের কারণ বানান। ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা, এবং তাকে আমাদের জন্য যখিরা বানান। যখিরা বলা হয় ওই সমস্ত জিনিসকে, যেই সমস্ত জিনিস মানুষ আলাদাভাবে গচ্ছিত করে রাখে, যে কোনো বিপদে পড়লে যেন এখান থেকে নিয়ে কাজটা করতে পারে। আপনি বাড়ির মধ্যে সব কিছু সংসার চালাইতেছেন, পাশাপাশি কিছু টাকা পয়সা, কিছু জিনিস আপনি গচ্ছিত করে রাখেন, যে বলা যায় না কোন সময় কোন বিপদের সম্মুখীন হয়, ওখান থেকে নিয়ে যেন খরচ করতে পারে। আমাদের যারা মা বোন আছে, আমরা ছোটো থাকতে দেখতাম, এখন করে কি করে না জানি না, যে যখন ভাত রান্না করার জন্য চাউল নিত, যেই চাউল দিত রান্না করার জন্য, এখান থেকে আবার এক মোট চাউল আলাদা একটা জায়গার মধ্যে জমাইত। আপনারা দেখছেন না, আলাদা জমাইতো কেন, যে এটা দিয়ে কোনো একটা কিছু যেন করা যায়। এই যখিরা বলা হয় এমন সোয়াবকে, যেই সোয়াবটা কিয়ামতের দিন কঠিন পরিস্থিতির মধ্যে কাজে লাগানো হবে, আলাদাভাবে কাজে লাগবে, এটাকে বলা হয় যখিরা। কারণ কিয়ামতের দিন যখন কায়েম হবে, রোজ হাসরের মাঠেতে আপনি একটা নেকির জন্য মানুষের কাছে দৌড়াবে, পেরেশান হয়ে দৌড়াবে, কেউ কাউকে একটা নেকি তখন দিবে না। একটা নেকি হলেই তার পাল্লা বাড়ি এবং তার ঠিকানা জান্নাত। কিন্তু ওই মুহূর্তটা এমন হবে যে কেউ কাউকে একটা নেকি দিয়ে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। এজন্য বাবাও ওই দিন পরিচয় দেবে না সন্তানকে, সন্তানও ওই দিন বাবা বলে স্বীকার করবে না, কেউ স্বীকার করবে না, কারণ স্বীকার করলেই নেকি চলে যাবে, এজন্য দিতে চাবে না। কিন্তু যখিরা বলা হয় এমন নেকিকে যেটাকে গচ্ছিত রাখা হয়, ওই বিপদের সময়, কঠিন সময় ওখান থেকে কাজে লাগে। তা আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই বাচ্চাকে আমাদের জন্য যখিরা বানিয়ে দেন, মানে গচ্ছিত সওয়াব বানিয়ে দেন। ওয়াজআলহু লানা শাফিআ, হে আল্লাহ এই নাবালিক বাচ্চাটাকে আমাদের জন্য আপনি সুপারিশকারী বানায় দেন। মুশাফফা, কেমন সুপারিশকারী, যার সুপারিশ আপনি কবুল করবেন এমন সুপারিশ করনেওয়ালা বানায় দেন আমাদের জন্য। তাহলে এই যে শুনলেন, ছোটো বাচ্চাদের তৃতীয় তাকবীর পরে যেই দোয়াটা বলা হয়, আল্লাহ আমাদের জন্য এই বাচ্চাকে ফরদ বানান, আমাদের জন্য এই বাচ্চাকে সোয়াবের কানন বানান, আমাদের জন্য এই বাচ্চাকে যখিরা বানান, আমাদের জন্য এই বাচ্চাকে সুপারিশকারী বানান, এমন সুপারিশকারী বানান যার সুপারিশ আপনি কবুল করবেন। তো বলেন তো দেখি, এই যে দোয়াটা পড়লেন, এই দোয়া কি বাচ্চার উপকারে আসছে, নাকি আপনি নিজেই নিজের উপকারার্থে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন? নিজের জন্য উপকার হয়েছে। তাহলে বড় মানুষের জানাজার চাইতে ছোট মানুষের জানাজার মধ্যে উপস্থিত হওয়া বেশি জরুরি, এবং এই দোয়া পড়াও জরুরি, কারণ আপনি একজন জান্নাতি মানুষের জানাজায় অংশগ্রহণ করে নিজের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে আসলেন। অথচ দেখা যায় যে আমাদের দেশে ছোটো বাচ্চাদের জানাজার মধ্যে মানুষ নাই, 2-3 মিলে কোনো মতে তাকে জানাজা দিয়ে দাফন দিয়ে দেয়। হয় কি হয় না? না, ছোটো বাচ্চার জানাজা যখন শুনবেন, যেখানেই শুনবেন খবর দিয়ে রাখবেন, ছোটো বাচ্চা মারা গেলে আমাকে খবর দিয়েন, আমিও চাই এরকম একজন জান্নাতি লোকের অংশীদার হইতে, জান্নাতি লোকের জানাজায় উপস্থিত হতে। বড় মানুষ হাজার হাজার লোক জানাজায় হয়েছে, গ্যারান্টি নাই সে জান্নাতি না জাহান্নামী, আল্লাহ ভালো জানে। যত বড় আউলিয়া হোক, বুজুর্গ হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, আমরা কেউ গ্যারান্টি দিতে যাবো না, কিন্তু নিশ্চিত জান্নাতি লোক হইল কা? ছোটো বাচ্চারা। এজন্য তাদের জানাজায় অংশগ্রহণ করা। তো মুহতারাম হাজিরিন, যেই কারণে এই কথাগুলো বলছিলাম, যে যারা আত্মহত্যা করে, আত্মহত্যা করেনেওয়ালা ব্যক্তিদের জানাজা কোনো সম্ভ্রান্ত লোকেরা উপস্থিত হবে না, এবং তাদের জানাজা পড়ানোর জন্য কোনো ইমাম মুয়াজ্জিনকে ফিরাফিরি করা যাবে না। তারা পড়াইলো, না পড়াইলে না, জোরাজোরি কবর, জবরদস্তি করা যাবে না। আত্মহত্যা করেনেওয়ালা ব্যক্তি, তাকে কবরস্থানে দাফন দেওয়া যায়। হ্যাঁ, বাহিরের যদি হয়, আমাদের এই সামাজিকতা বজায় রাখতে গিয়ে সেরা আমরা সতর্কতার জন্য
তাকে তার যেহেতু অন্য জায়গায় ব্যবস্থা আছে, কিন্তু আমাদের সতর্কতার জন্য তাকে আমরা এই কবরস্থানে দাফন দিলাম না। কিন্তু আমাদের মধ্যে যদি কেউ মারা যায়, আত্মহত্যা করে, দেওয়া তো হবেই, দেওয়া যাবে, কিন্তু সতর্কতা দরকার এবং এটা থেকে তাকে খুব মানে তারে শাসানো দরকার যে কেউ যেন এই বিপদ দেখে, এরকম অবস্থা দেখে যে আমি মারা গেলে কোনো সম্ভ্রান্ত লোক, ইমাম, মুয়াজ্জিন, হুজুর, কোনো হুজুর আমার জানাজা আসবে না, তো আমি কীভাবে আত্মহত্যা করি। এই আত্মহত্যাটাকে যেন প্রত্যেকে ঘৃণা করে, আর এটাকে কেউ যেন নিজেদের কাছ থেকে মানে বহু দূরে রাখে। যতই অন্যায় করুক, যতই পাপ করুক, জীবন নিয়ে যে যতই হতাশা থাকুক, কেউ যেন এই আত্মহত্যা না করে। এবং আত্মহত্যা করে নেওয়ালা ব্যক্তি যতই নেক কাজের অধিকারী হন না কেন, তার ঠিকানা কিন্তু দীর্ঘস্থায়ী জাহান্নাম। এখানে যেদিন একজন আত্মহত্যা করেছে আপনাদের এখানে, আমি তো ছিলাম না, ওর আগে যখন আমি বাড়িতে গেছি, আমি বাড়িতে গিয়েও শুনি আমাদের মহল্লার মধ্যে একজন আত্মহত্যা করেছে। এও মেয়ে লোক, আবার বয়স হলো 70 প্লাস, 65-70 প্লাস। ওই যে শাশুড়ি বউ ঝগড়া লেগে এই শাশুড়ি আত্মহত্যা করে ফেলেছে। কি খেয়ে আত্মহত্যা করেছে? ওই যে চাউলের মধ্যে এক জাতের বুড়ি দেয় না, পোকা যেন না ধরে, এই বুড়ি 3-4টা একসাথে খাইলেছে। এই হলো। অথচ উনি আমার আম্মা বা অন্যদের মহিলাদের মুখে শুনেছি অনেক নেক কাজ করত। এমন কোনো রোজা নাই যেই রোজার মধ্যে উনি এতেকাফে বসেন নাই। দীর্ঘদিন ধরে এতেকাফ করে, প্রত্যেক নফল রোজা রাখে, অনেক নেক আমল করছে। এই নেক আমল এখন কোথায় যাবে? যে হালাতেই থাকেন, যে বয়সেই থাকেন, আপনি কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারেন না। অনেক মানুষ যখন তীব্র যন্ত্রণা সহ্য করতে না পারে, অসুস্থ হয়ে যায়, শেষ মুহূর্তে ওই বেচারার তখন এটা কামনা করে, মরণ যখন হয় না, মনটা আসা বিষ খেয়া মরে জায়গা, বা কেউ আনে এটা দেয়, কেউ যদি আমার টিপদা মাইরা লাই তো এই সেই না। আপনি ওই মুহূর্তে আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে দেখেন। আপনার যে এই মুমূর্ষ অবস্থাটা, ওই সময়টা আপনাকে আল্লাহ তাআলা হঠাৎ মৃত্যু না দিয়ে এই যে হালাতে বিছানায় ফেলে রেখেছেন, এটা আপনাকে তওবার সুযোগ দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে মা লাম ইউগারগির, তওবার সময় কতটুকু? যতক্ষণ না পর্যন্ত গরগরা শুরু না হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলা তওবা কবুল করে নেন। ওই সময় আপনি তওবা করেন। আপনি বিছানায় পড়ে আছেন, অসুস্থ আছেন, আপনি তওবা করতে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, মাফ চাইতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেখ। কিন্তু শেষ মুহূর্তে যদি এই তীব্র যন্ত্রণা ব্যথা সহ্য করতে না পেরে নিজেকে নিজে শেষ করে দেন, বিলিয়ে দেন, তাহলে এটার দ্বারা কি কোনো শুভ পরিণাম হবে? না, এটার দ্বারা অনেক দুঃখ কষ্টের জিন্দেগিতে আপনি ঢুকে যাবেন। এজন্য কেউ যেন আত্মহত্যা না করে, এ ব্যাপারে সবাই সতর্কতা করেন। জীবনের মূল্য আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মানুষের অনেক বেশি, অনেক বেশি। এই জীবনকে বাঁচাতে গিয়ে আল্লাহ তাআলা আপনার কঠিন মুহূর্তে অবৈধ জিনিস, হারাম জিনিসকে আপনার জন্য বৈধ করে দেন, হালাল করে দেন। আপনি এমন এক জায়গায় গেছেন যেই জায়গাতে আপনার হালাল কোনো খাদ্য নাই, হারামে ভরপুর, কিন্তু ওখানে যদি আপনি না খেয়ে থাকেন, আপনার জীবন নাশের হুমকি আসছে, আপনি মরে যেতে পারেন। ওই মুহূর্তে আপনাকে ইসলাম অনুমতি দেয় যে আপনি হারাম খাদ্য খেয়ে হলেও, অবৈধ জিনিস খেয়ে হলেও আপনার জীবনকে বাঁচান। এটার অনুমতি দেয় ইসলামে। কেন দেয়? জীবনের মূল্য আছে বিদেই আল্লাহ তাআলা এই অনুমতি দেন, আর না হয় দিতেন না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কাবার দিকে চায় বলেন, হো কাবা, তুমি কতই না মর্যাদাশীল, কতই না তোমার সম্মান, কিন্তু তুমি যতই মর্যাদাশীল আর যতই সম্মানের অধিকারী হও না কেন, তোমার চাইতে একজন মুমিনের জীবন হাজার হাজার গুণে উত্তম আল্লাহ তাআলার কাছে। একজন মুমিনের জীবনের দাম কাবা শরীফের চাইতে বেশি, হাজার হাজার মসজিদের চাইতে একজন মুমিনের জীবনের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এই জীবনটাকে আপনি আত্মহত্যা করে শেষ করে দেবেন, এটা হতে পারে না। নিজে তো আত্মহত্যা করা যাবেই না, কোনো মানুষকেও মারা যাবে না, কোনো মানুষকে মারার পিছনে নিজে কোনো অংশীদার হওয়া যাবে না, থাকা যাবে না, পৃথিবী থেকে কাউকে বিদায় জানানো যাবে না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। পৃথিবী থেকে একজন নিরপরাধ মানুষকে বিদায় করে দেওয়া আল্লাহ তাআলার কাছে সবাইকে বিদায় করার সমপরিমাণ অপরাধ। একজন মানুষকে অন্যায়ভাবে আপনি পৃথিবী থেকে বিদায় করে দিলেন, আপনি কেমন যেন পুরা দুনিয়ার মানুষকে বিদায় করে দিলেন। আর যারা মানুষকে হত্যা করে তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি রেখেছেন, কঠিন শাস্তি।
তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাসাউহু জাহান্নাম, যারা ইচ্ছাকৃতভাবে কোনো নিরপরাধ মানুষকে পৃথিবী থেকে বিদায় জানা হত্যা করে দেয় মানুষকে, তার 1 নাম্বার জাযা আর পুরস্কার আর বদলা হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দেন। মুমিনের জীবন আর রক্ত আল্লাহ তাআলার কাছে বেশি, এজন্য আল্লাহ শুধু জাহান্নাম দিয়ে ক্ষান্ত হন না, আল্লাহ তারপরে বলেন খালিদান ফিহা, আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নাম দেন। এরপরে চিরস্থায়ী জাহান্নাম দিয়ে আল্লাহ তাআলা কিন্তু ক্ষান্ত হন না, যেহেতু মুমিনের রক্ত আর জীবনের দাম আল্লাহ তার কাছে সব কিছুর চাইতে বেশি। এজন্য আল্লাহ বলেন ওয়া গাদিবাল্লাহ, আমি আল্লাহ তাআলার রাগ গুসা সব তার উপরে। কার উপরে? যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। শুধু আল্লাহর জাহান্নাম আর চিরস্থায়ী জাহান্নাম আর রাগ গুসা দিয়ে আল্লাহ ক্ষান্ত হন না, আল্লাহ বলেন ওয়ালা আনা, এবং আমি আল্লাহ তাআলার লানত অভিশাপ সারাক্ষণ তার উপরে পড়তে থাকে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, মুমিনের জীবন যেহেতু হায়াত যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, এজন্য আল্লাহ বলেন যে তাকে জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম এবং তার উপরে রাগ গুসা গজব দেওয়ার পরও আমি ক্ষান্ত না, তার উপরে লানত দেওয়ার পরও আমি ক্ষান্ত না। আমি আল্লাহ তাআলা বললাম ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আমি আল্লাহ তাআলা বিরাট বিরাট আযাবের ব্যবস্থা করে রেখেছি। তাহলে আপনি যদি কাউকে হত্যাও করেন, আপনি কিন্তু পৃথিবীতে চিরদিন সুন্দরভাবে থাকতে পারতেছেন না। আপনাকেও 2 দিন আগে পরে গ্রেপ্তার করে আপনাকেও নিয়ে যাওয়া হয় জেলে। তাহলে মানুষকে মেরে লাভ কি? মানুষকেও মারা যাবে না, আবার নিজেকেও নিজে শেষ করা যাবে না। এজন্য মানুষের মধ্যে হতাশা কখন আসে? যে অপরাধ করতে 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 তখন জীবন নিয়ে সে আর বেঁচে থাকতে চায় না। এজন্য যারা অপরাধের সাথে জড়িত বিভিন্নভাবে দেখবেন যে আপনার জীবন উপভোগ করতে আপনার কাছে আর ভালো লাগে না। গুনাহের মধ্যে লিপ্ত আছেন, যে কোনো গুনাহ হোক লিপ্ত, এই গুনাহের মধ্যে লিপ্ত থাকতে থাকতে বিশেষ করে যারা নেশা করে, মাদক সেবন করে, তারা একটা সময় নিজেকে নিজে আর কন্ট্রোল করতে পারে না। তার চোখ বলে আমি আর পারতেছি না, তার হাত বলে আমি আর চলতে পারবো না, তার পা বলে আমি আর পারবো না, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভিতর থেকে শেষ হয়ে যায়। এজন্য সবাই তাকে সিগন্যাল দেয় আমি আর পারতেছি না, কিন্তু তার হায়াত তো শেষ না। এজন্য শেষ পর্যন্ত সে হতাশায় ভুগতে ভুগতে গিয়ে আত্মহত্যা করে ফেলে। এজন্য অপরাধ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার জিন্দেগি দিয়েছেন, আপনি এই সুন্দর জীবনটাকে কেন গুনার সাথে জড়িয়ে নেশা করে মাদক সেবন করে কেন শেষ করে দিবেন? এজন্য কোনোভাবেই অপরাধের সাথে জড়িত না থাকা, এই মাদক সেবন নেশা জাতীয় সাথে যারা জড়িত তারাই একটা সময় জীবন নিয়ে হতাশায় ভুগে, আর এই হতাশার থেকেই তারা আত্মহত্যা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আত্মহত্যা নামক মহা অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দিন, আমরা সবাই পড়ি আমিন।